সবাইকে জয় যিশু। আমি আজ 2 বছর ধরে খুব ভুগছি। আমি বুঝতেই পারছিলাম না যে আমার শরীরে কি আছে। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউ কিছু ধরতেই পারছিল না যে আমার শরীরের মধ্যে কি আছে। তারপর লাস্টে একটা এন্ডোস্কোপি করে দেখলাম যে আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, কিন্তু আমি খেতেও পারতাম না, খালি কাঁদতাম যে আমি বাঁচবো তো, কি জানি আমি বাঁচবো না মরবো, উপরওয়ালাই জানে। কিন্তু আমি যেই থেকে ঈশ্বরের কাছে এসেছি সেই থেকে আমি অনেকটাই সুস্থ আছি, অনেকটাই ভালো আছি। আমার বন্ধু বান্ধবরা বলে, তোর মতো মেয়ে তুই কাজ করে বেড়াচ্ছিস, আমরা হলে তো বিছানায় পড়ে যেতাম। কিন্তু ঈশ্বরের কোটি কোটি ধন্যবাদ যে আমি বিছানায় পড়িনি, আমি কাজ করে বেড়াচ্ছি। ঈশ্বর আমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তার জন্য আমি কাজ করে বেড়াচ্ছি। সেই জন্য আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ জানাই। কিন্তু আমার আশেপাশের লোক কিছু আমার উপরে আক্রমণ করেছিল, কিছু আমার জায়গা নিয়েও নিয়েছিল, কিন্তু সেই জায়গার জন্যে আমার কাছ থেকে প্রচুর টাকাও নিল, কিন্তু সেই জায়গাও ভেঙে দিল। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর সেই জায়গা তো আমি ফেরত পেয়েছি, কিন্তু সেই জায়গা ওরা অনেক কিছু ভেঙেও নিয়েছে, তাও আমি ঝগড়া করিনি। আমি জানি ঈশ্বর তুমি জানো, তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি যা করবে তাই। আমার মেয়েটার সংসারে অনেক অশান্তি ছিল, এখন তার জন্যে কোটি কোটি ধন্যবাদ প্রভুকে যে আমার মেয়েটাও অনেক শান্তি আছে, ভালো আছে। ওর শ্বশুর বাড়ির থেকে প্রচুর কষ্ট পেয়েছে। আমার কেউ নেই, আমি একাই থাকি। ঈশ্বরের কাছে এইটুকুই আমার আছে, আমি ওনার হাত কোনোদিন ছাড়বো না। আমি ওনার কাছেই থাকতে চাই, ওনার কথাই ভাবতে চাই, আমি কারোর কাছে যেতে চাই। আমি এত পূজা আশ্রয় করতাম, কিন্তু কোনোদিন আমি শান্তিতে থাকতে পারিনি। কিন্তু আমি ঈশ্বরের কাছে এসে অনেক অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। ঈশ্বর আমাকে ভালো রেখেছে, তার জন্য কোটি কোটি ধন্যবাদ ঈশ্বরকে। তাই সবাইকে বলি, সবাই বিশ্বাস করো, সবাই ঈশ্বরের কাছে আসো, সবাই ভালো থাকবে, সবাই শান্তিতে থাকবে। আমি যেমন আছি, আমি লোকের কথা ভাবি যে আমি যেমন সুস্থ আছি, ভালো আছি, কাজ করে বেড়াচ্ছি। আমি অসুস্থ আছে, আমার শরীরে অসুস্থ আছে, আমি কিন্তু বুঝতে দিই না কাউকে। আমি নিজে খালি ঈশ্বরকে ডাকি যে আমি ভালো আছি, সুস্থ আছি, আমি কাজ করে বেড়াচ্ছি। সবাইকে জয় যিশু।